না। নবী বলেন, আবু বকর, ও আবু বকর, পিছনে আমাদের দুশমন আছে আবু বকর, দুশমনের আক্রমণ করবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি উপায় আছে গো নবী, ওই যে একটি গর্ত, আমরা মদিনার উদ্দেশ্যে আবার রওনা হব। নবী গো, গর্তের ভিতরে আজকে রাত্রে আমরা যাপন করব, সকাল হলে হলে মদিনার উদ্দেশ্যে রওনা হব। নবী বলেন, ঠিক আছে। আবু বকর বেঁচে থাকলে আমার নবী কষ্ট হবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম প্রবেশ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে প্রবেশ করলেন। রুমাল বার করিয়া করিয়া ছোট্ট ছোট্ট কয়েকটি গর্ত তিনি বন্ধ করলেন। একটি গর্ত রয়ে গেল, তিনি বন্ধ করতে পারলেন না। পাহাড়ি আসা আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করলো। নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রাখিয়া, মাথা মুবারক রাখে নবী একটি আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কাটার যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারেন না। চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে যাওয়ার পরে নবীজির ঘুম ভেঙে গেল। রে আবু বকর, আমার ঘুমে কি তোমাকে এত কষ্ট দিল রে আবু বকর, তুমি কেন কান্না করো? আবু বকর কোনো কথা বলে না। বুঝেছিল আবু বকর, বাড়ির কথা তোমার মনে উঠেছে জন্য কান্না করো। আবু বকর কোনো কথা বলেন না। রে আবু বকর, সন্তানের জন্য তুমি কান্না করো। আবু বকর কোনো কথা বলেন না। রে আবু বকর, সম্পদের জন্য বলি কান্না করো রে। আবু বকর কোনো কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সম্পদের জন্য আমি কান্না করি না, স্ত্রী সন্তানের জন্য আমি কান্না করি না গো নবী। পাহাড়িয়া সাপ আমাকে দংশন করেছে, আমি সইতে পারি না, সাপের যন্ত্রণা আমি সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে নবী, আমি যদি জানতাম আমার চোখের পানি পড়া মাত্র আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আমি জীবন গেলেও আমি চোখের পানি ফেললে কান্না করতাম না। নবী বলেন, আবু বকর, আমাকে কেন তুমি সর্বপ্রথম ডাকো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সাপে কাটার যন্ত্রণা যেই দিন থেকে ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান, আমার নিজের জীবন, আমার ছেলে মেয়ে, আমার সম্পদ, তামাম দুনিয়ার চাইতে আপনাকে ভালোবাসি বেশি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আরাম করতেছেন। কাফেররা গুহার নিকটে চলে এসেছে, চতুর পাশে দাঁড়িয়ে গেছে। একজন বলে, গুহার ভিতরে কে যেন আওয়াজ শোনা যায় রে। আরেকজন বলে, না না, গুহার ভিতরে কোনো লোকজন নাই। একজন ডাক দিয়ে বলে, কাজের আওয়াজ শোনা যায়। আরেকজন বলে, না না, এত অনেক আগের গুহা দেখা যায়, পাখির বাসা দেখা যায়, মাকড়সার বাসা দেখা যায়। বাবাজি, সেই দিন রাত্রে কবুতর আল্লাহ নবীকে চিনল, মাকড়সা আল্লাহ নবীকে চিনল, আজকে দুনিয়ার উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না। পাখি, একটি কবুতর, আল্লাহর ছোট্ট সৃষ্টি, ব্রেইনের মধ্যে চলে আসলো। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। তারা বাসা বানালো, ডিম, সেখানে তারা ডিম দিল। মাকড়সা দৌড়াইয়া আসিয়া বাসা বাঁধলো। মক্কার কাফেররা দেখলো যে না, এটা অনেক আগের গুহা, যদি আগের হবে না রে। মাকড়সা কোথা থেকে আসলো, কবুতরের ডিম কোথা থেকে আসলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে বয়ে চলে এসেছে। নবীজি আমার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তা করিও না,
إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا ও আমার বন্ধু আবু বকর চিন্তার কোনো কারণ নাই লা তাহজান কোনো চিন্তা করিও না টেনশন করিও না ইন্নাল্লাহ মা'ানা আমরা দুইজন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন সুবহানাল্লাহ নবীর মহব্বত হারে কয় সাহাবায়ে কেরামের জীবনে আমাদের নিজের জীবন থেকে আল্লাহর হাবিবরে বেশি মহব্বত করতাম হাজিরি তো আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও এত সামনে রেখে ইনশাআল্লাহ আমি শেষ করে দেই আমাদের জন্য আল্লাহর হাবিবের আদর্শ হইল উত্তম আদর্শ হইল নবীর আদর্শ হইল উম্মতের লাগে মডেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে বিকাল বেলা 8টা মক্কা দেশ আটি দেখরা বাবার দেশ মাহাদেশ দেখরা দেখুন এক বৃদ্ধা মহিলা গাঠি গুটি বান্ধিয়া পাহাড়ের দিকে আশ্রয় লয় নবী ডাক দেখেন মা কইরা